You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ধর্মনগর কদমতলায় গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে রবিবার স্করপিয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর শ্রীনাথপুর উত্তর ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। আগামী 3রা সেপ্টেম্বর শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমে আসবেন দীক্ষা দানের উদ্দেশ্যে বলে জানান কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ। কমলপুর শহর এলাকা ফুলছড়ি বাজার থেকে দীপক ঘোষ নামে এক নেশা কারবারিকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এবং নগদ অর্থসহ গ্রেপ্তার করে কমলপুর থানার পুলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষে তেলিয়ামুড়া নট্রডেম হোলি ক্রস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফল এবং মিষ্টি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এবার খবর বিস্তারিত। ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর বিভাগীয় কমিটির নবম সম্মেলন শেষ হল 16ই আগস্ট। দুদিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন CITU নেতা কৃষ্ণেন্দু চৌধুরী। সম্মেলনে সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আসন্ন সংগঠনের রাজ্য সম্মেলনে কৈলাসহর বিভাগ থেকে মোট 60 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানান কৃষ্ণেন্দু চৌধুরী। বেহাল যানজটে ব্যাহত মানুষের জীবনযাত্রা, অভিযোগ কল্যাণপুরবাসী। বৃহস্পতি এবং রবিবার এই দুদিন কল্যাণপুরে বসে হাট, আর এই হাট থেকে সবজি ক্রয় করতে দূর দূরান্ত থেকে আসে পাইকারি ব্যবসায়ীরা, যার ফলে রাস্তায় দেখা দেয় যানজট সমাধানে প্রশাসনিক স্তরে নেই কোনো উদ্যোগ। বেহাল যানজটে ব্যাহত মানুষের জীবনযাত্রা, অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে রাস্তার উপর গাড়িগুলি দাঁড়িয়ে সবজি উঠানামা করে আসছে। মূলত রবিবার এবং বৃহস্পতিবার কল্যাণপুরে এই এগ্রি সুপার মার্কেট হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে কৃষকরা সবজি নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যে। সেই সবজি আগরতলা, করিমগঞ্জ, শিলচর সহ বিভিন্ন জায়গায় মালিকগণ ক্রয় করার উদ্দেশ্যে আসছেন গাড়ি নিয়ে, কিন্তু গাড়িগুলো রাখার জায়গা না থাকায় রাস্তার পাশে কিংবা রাস্তার উপরে রেখে দিচ্ছে গাড়িগুলি, আর এর ফলে একসময় খোয়াই তেলিয়ামুড়া সড়ক বন্ধ হয়ে যায়। পথ চলতি মানুষের এমন অবস্থা হয়, হাঁটাচলা করা সম্ভব হয় না। যদিও দপ্তর বা প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হচ্ছে না। প্রশাসন থেকে দু একজন পুলিশ কর্মী দিয়ে তাদের দায়িত্ব এড়িয়ে যান। এছাড়াও দেখা যাচ্ছে এগ্রি দপ্তর থেকে গাড়ি চালকদের কাছ থেকে পার্কিং ফির মতো একটি রসিদ দিয়ে দেওয়া হয়, যার মূল্য হচ্ছে 10 টাকা। এখন প্রশ্ন হলো, 10 টাকা পার্কিং ফি দিয়ে কি রাস্তার উপরে গাড়ি রাখা যায়? এ বিষয়ে এলাকাবাসী সহ পথ চলতি লোকজন এর সুস্থ সমাধান চাইছেন। এগ্রিকালচার মার্কেটিং অফিসার সতুলাল ঘোষ জানান, বাজার সৃষ্টি থেকেই এমন যানজট, যদিও পুলিশ প্রশাসনের দ্বারা সমস্যা সমাধান হয়েছে। তাছাড়া পার্কিং এর বিষয়টি নিয়ে সহমত পোষণ করেন তিনি। পার্কিং দেওয়া সত্ত্বেও দেখেন বাইকের লিগে আমরা গাড়ি রাখতে পারি না, তখন তো আমরা মাল তো বুঝাই করে নিতে হইব। কত টাকা করে দেওয়া? আমরা তো 10 টাকা করে পার্কিং দিই। কোনো মানি রিসিট দেয়? মানি রিসিট দেয়, কিন্তু ওখানে আইসে না পার্কিং নিত, এর লিগে আমরা তো আর ইয়ে করতে পারতেছি না। এমন কতদিন ধরে চলছে পার্কিং যে দেওয়া হইতেছে? পার্কিং তো আমরা তো যেদিন থেকে আই ধরেন আছে 3-2 বছর ধরে এরকম। যেমন তারা কখন আমরা বাইকগুলোরে পাই না, হ্যাঁ, যে বাইক রেখে জায়গা আমরা কিটা করতাম এই ওরে পাই না, আমরা ওই যারা পার্কিং নিতে আগে। তারপরে যেমন আমরা ইয়ে করে নিতেছেন, পুলিশও আমরা ইয়ে করে জ্বালা যন্ত্রণা করে, স্বাভাবিক আর আইনের কাজ আইনে করবো, অসুবিধা নাই তো। যে সুবিধা অসুবিধাটা এটা ইয়ে করে নেয়।
থাকে ওই দিনে ওইখানে হাটের যে যানবাহনগুলো এখানে আছে এটা প্রশাসনের তরফ থেকে এটা একটু ক্লিয়ারেন্স করা দরকার এবং হাট তো হইতেই লাগবো না, হাট তো হইতে গেলে তো এখানে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটাতেও যদি কিছু গাড়ি ডাইভারশন করে দেওয়া যায় এবং পুলিশ প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নেয় এবং এগ্রি মার্কেটিং যদি সঠিক সিদ্ধান্ত নেয় এই সমস্যাটার থেকে মানুষ উত্তরণ পাইতে পারে। তবে আমি এই ব্যাপারটা দেখতেছি যদি এরকমভাবে নিয়ে থাকে এটা অবৈধ, এটা কে নিতেছে, যদি এগ্রিকালচার নিয়ে থাকে এগ্রিকালচারের তাদের ল্যান্ডের মধ্যেই গাড়ি রাখতে দিব, রাস্তার উপরে গাড়ি রেখে দিলে তারা পার্কিং চার্জ ওইটা দিতে পারে না। এটা তো এই বাজার সৃষ্টির থেকেই এখানে আমাদের গাড়ি মাল এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এখানে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হয়। এটা নিয়ে আরও কথাবার্তা হয়েছে, পুলিশে পর্যন্ত আমরা জিজ্ঞাসা করছে, আমরা থানাতেও আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি যে বাজার দিন বাজার চলাকালীন সময়ে অন্তত 9টা থেকে 11টা পর্যন্ত গাড়িগুলি যাতে এখানে থাকে, কারণ কৃষকরা মাল এখান থেকে লোডিং আনলোডিং হয়। হঠাৎ করে আরেকটা গাড়ি আইতে গেলে পথ চলছে, মানুষের যে কোনো সময় বিপদ হয়ে যায় যেতে পারে। প্রশাসন যে কোয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নিতেছে না এটার লেগে। যেদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটবো সেদিন তো যেই আঘাত পেয়ে হচ্ছে আগে কৃষক একটা আঘাত পাবে, কৃষকের লেগে এত কিছু তো হইতেছে, কিন্তু এই সামান্য ব্যাপারটা প্রশাসনের নজর আইতেছে না। আপনি গিয়ে দেখেন এই যে দেখেন কতটা গাড়ি দাঁড়া রয়েছে, একটা গাড়ি এলে যেগুলো সময় বিপদ ঘটতে পারে, দুই সাইডে গাড়ি দিয়ে রাখছে, একটা খালি জায়গা করে খালি আছে, এই জায়গাগুলো একটু ভরাট করে এই গাড়িগুলোকে পার্কিং করে পার্কিংয়ের দিকে জায়গা দিতে হবে। এই জায়গাটাও সুন্দর হয়, মানুষের সুবিধা হয়, কৃষকের সুবিধা হয়, যারা গাড়ি নিয়ে আসে তাদেরও সুবিধা হয়। রাস্তার মধ্যে এরকম জিনিসগুলি ঠিক না, এতে মানুষের বিপদ আসন্ন। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার বেলা 12টায় কদমতলা স্করপিও ক্লাবে উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষ কদমতলায় গ্যাস এজেন্সি স্থাপনের দাবি নিয়ে সোচ্চার হয়। তারা জানান 7 দিনের মধ্যে গ্যাস এজেন্সি স্থাপনের বিষয়ে প্রশাসনের তরফে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে রাস্তা অবরোধ এমনকি অনশনেও বসবে ক্লাব কর্তৃপক্ষ। রবিবার বেলা 12 কদমতলা স্করপিয়ান ক্লাবের সাংবাদিক সম্মেলন করে ক্লাব কর্তারা। এই সাংবাদিক সম্মেলনে গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। উল্লেখ্য, কদমতলা গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে সরব হন সব গ্যাস ভোক্তাগণ। গত 12 আগস্ট কদমতলা ব্লকের বিডিও সুভাষ আচার্যের নিকট ডেপুটেশন দেন ক্লাব কর্তারা। গ্যাসের কালোবাজারি বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ক্লাব কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত কালোবাজারি বন্ধ হয়নি। তাছাড়া ব্যবসায়ীদের স্বার্থান্বেষী খেলায় গ্যাস এজেন্সি মঞ্জুরিকৃত হলেও তা হয়নি। বর্তমানে উচ্চ আদালতে মামলা চলছে। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে কদমতলায় গ্যাস এজেন্সি স্থাপনের দাবি জানায় স্করপিয়ন ক্লাব। 7 দিনের ভেতরে যদি গ্যাস এজেন্সি স্থাপনের কোনো সুনির্দিষ্ট আশ্বাস যদি প্রশাসন তরফে না পাওয়া যায়, তাহলে 7 দিনের পর কদমতলা রাস্তা অবরোধ করবে স্করপিয়ন ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও অনশনের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। 7 দিন বা 10 দিনের ভিতরে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন করবো। তো আমরা আন্দোলনের মধ্যে প্রথমত চিন্তা করছি যে আমরা রাস্তার উপর করবো। যদি রাস্তার উপর আন্দোলনে প্রশাসন একটু নখ না লড়ে, প্রশাসন আমাদের কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের লেগা অনশন করি। তো রাস্তার উপর আন্দোলন করার 2-3 দিনের পরে অনশনের লেগে যা যা প্রস্তুতি, সব প্রস্তুতি আমরা সারিয়ে অনশন করবো, এটাও আমরা সিদ্ধান্ত। আর দ্বিতীয়ত হইলে আমরা যাটা খবর পাইছি কদমতলা ব্যবসায়ী সমিতিও এই লোকে আমরা লোকে সাহায্য করে। তারাও আগামী বৃহস্পতিবারে বোধহয় বাজার 24 ঘন্টা স্ট্রাইক করবো। তারাও এই বিষয়ে যেহেতু ব্যবসা সমিতি আমরা সাহায্য করে ক্লাবেও, তারারও ইচ্ছা, বেশিরভাগ মানুষের ইচ্ছা, ধরেন বলা যায় 90.99% মানুষের ইচ্ছা কদমতলা গ্যাস এজেন্সি স্থাপন হইতো। বিভিন্নভাবে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি এবং আমাদের বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে। আমরা গত 12 তারিখ বিডিও মহোদয়ের নিকট ডেপুটেশন দিয়েছিলাম এবং ওনাকে 7 দিন সময় দিয়েছি। 7 দিনের ভিতরে
সত্তর। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর শ্রীনাথপুর উত্তর ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকরা। সম্মেলনে রাজ্যের মানুষের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হয় সংগঠন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের অঞ্চল শহর পূর্বাঞ্চল কমিটির অন্তর্গত শ্রীনাথপুর উত্তর ইউনিট শাখা কমিটির আমাদের আজকের প্রতিবারের মতো আজকের এই সম্মেলনের আয়োজন করেছি পড়কলা স্কুল সংলগ্ন স্থানে। আমরা সম্মেলনের পূর্বে আমাদের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বিপিএল, এপিএল, বিপিএল প্রতি পরিবারকে 35 কেজি চাল 2 টাকা দামে সরবরাহ করতে হবে, এই ধরনের কিছু দাবি দেওয়া আমরা বিভিন্ন জায়গায় পেশ করেছি। আজকের এই কমিটি আমরা এখানে সম্মেলনে মিলিত হচ্ছি। আমাদের এখানে নতুন কমিটি গঠন করা হবে এবং এই কমিটি দিয়ে আগামী দিনের কর্মসূচি আমরা এখানে রূপরেখা তৈরি করব, যাতে এলাকার জনসাধারণের উপকারে আসতে পারি। আমরা সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে মুমূর্ষ রোগীর জন্য রক্তদান শিবির প্রতিনিয়ত করে থাকি। এলাকার দুস্থ অসুস্থ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষের পাশে আমরা। আগামী 3রা সেপ্টেম্বর শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমে আসবেন দীক্ষা দানের উদ্দেশ্যে বলে জানান কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ। 5 এবং 6 সেপ্টেম্বর দুদিন ব্যাপী চলবে দীক্ষা দান। এই উপলক্ষে আশ্রমে অনুষ্ঠিত হবে নানান অনুষ্ঠান বলে জানান আশ্রমের মহারাজ। আগামী 3রা সেপ্টেম্বর শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এখানে কৈলাসহর আশ্রমে আসবেন দীক্ষা দানের উদ্দেশ্যে। দীক্ষা দুদিন ব্যাপী হবে, 5 এবং 6। মহারাজ 3 থেকে 6 তারিখ পর্যন্ত আশ্রমে অবস্থান করবেন। সে সময় মহারাজের অনুষ্ঠানাদির সঙ্গে কিছু আরো প্রোগ্রাম থাকবে, কিছু আশীর্বাণীও দেবেন ইত্যাদি আছে। সেটাতে সাধারণ আসতে পারেন, সর্বসাধারণ সব ভক্তরা আসতে পারবেন, অন্যরাও আসতে পারবেন। আর 7 তারিখ সকালে উনি আবার আগরতলা হয়ে ফিরে যাবেন। এই কদিন আশ্রমের সমস্ত অনুষ্ঠানে সকাল দিকটা 7, 6, 5, 6 এই সকাল। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই।
You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কমলপুর শহর এলাকা ফুলছড়ি বাজার থেকে দীপক ঘোষ নামে এক নেশা কারবারিকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার করে কমলপুর থানার পুলিশ। এর আগেও দুবার পুলিশ এই নেশা কারবারিকে গ্রেপ্তার করে, কিন্তু প্রতিবারই ছাড়া পেয়ে যায়। এখন কমলপুরবাসীর মনে একটাই প্রশ্ন, এবার কি ভূমিকা গ্রহণ করবে পুলিশ? দীর্ঘদিন যাবৎ ধরে কমলপুর শহরের ফুলছড়ি বাজারে নেশা কারবারিরা চালিয়ে আসছে নেশা কারবার, আর এর সাথে জড়িত ফুলছড়ি এলাকার এক বাসিন্দা। জানা যায় দীর্ঘদিন ধরে কমলপুর মহকুমার আশপাশগুলিতে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট এবং কোডেক্সের মতো বিষাক্ত নেশার সামগ্রী ব্যবসা চালিয়ে আসছে কমলপুর থানার পুলিশকে ঘুমে রেখে। আর এর খবর পেয়ে কমলপুর থানার পুলিশ নেশা কারবারিকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রীর সহিত গ্রেপ্তার করে, কিন্তু দেখা যায় পরবর্তী সময়ে ওই নেশা কারবারি কমলপুর থানা থেকে ছাড়া পেয়ে যায়। শুধু তাই নয়, কমলপুর শহরের সমস্ত জায়গায় প্রচার করে পুলিশকে সে মাসোয়ারা দেয়, তাই পুলিশ তার কিছু করতে পারবে না। আর পুলিশ যদি তাকে কোনোদিন গ্রেপ্তার করেও সেটা হবে লোক দেখানো, আর সেই প্রচারটাই প্রতিনিয়ত চালিয়ে আসছে এই সমাজদ্রোহী। এর আগেও দীপক ঘোষ নামে এই সমাজদ্রোহীকে প্রচুর নেশা সামগ্রী সহ হাতে হাতে গ্রেপ্তার করে কমলপুর থানার কর্মকর্তারা। এরপরও দেখা যায় দুইবার গ্রেপ্তারের পর দীপককে জামাই আদর করে ছেড়ে দেওয়া হয়, সেটাও কমলপুরবাসীদের অজানা নয়। পুনরায় 15ই আগস্ট কমলপুর থানার ওসি স্বপন দাশগুপ্ত নতুন দায়িত্ব পেয়ে নিজেকে জাহির করেছেন নেশা ব্যবসায়ী দীপক ঘোষকে গ্রেপ্তার করে। যদিও ধৃত নেশা কারবারি দীপক ঘোষের দেখানো থেকে প্রচুর পরিমাণে নেশা ট্যাবলেট, কোডেক্স এবং প্রায় লক্ষাধিক টাকা ক্যাশ উদ্ধার করে পুলিশ। এখন দেখার বিষয় হলো ধৃত দীপকের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেয় থানার সেনাপতিরা, সেদিকেই তাকিয়েছে গোটা মহকুমাবাসী। এ বিষয়ে ওসি স্বপন দাশগুপ্ত জানান, এ নিয়ে 3বার দীপক ঘোষ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আর 15ই আগস্ট গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে দোকান চার্জ করে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ ক্যাশ টাকা উদ্ধার করে কমলপুর থানার পুলিশ। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 69তম স্বাধীনতা দিবসে ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা আসাম রাইফেলস ময়দানে। প্রটোকল মেনে শনিবার সকাল 9:10 ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ওনার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তোপ দাগেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল 69তম স্বাধীনতা দিবস। এদিন রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আসাম রাইফেলস ময়দানে। সকালে প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরপর বিভিন্ন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এদিন প্যারেডে অংশ নেয় আসাম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফ, টিএসআর, ত্রিপুরা রাজ্য পুলিশ, সিভিল ডিফেন্স, এনএসএস, এনসিসি সহ মোট 18 প্লাটুন। প্যারেড কমান্ডার ছিলেন টিএসআর 11 ব্যাটালিয়নের কমান্ডেন্ট মানিক দাস। এবছর প্যারেডে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীগুলির মধ্যে প্রথম হয়েছে আসাম রাইফেলস, দ্বিতীয় হয়েছে টিএসআর 2 ব্যাটালিয়ন এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে সিআরপিএফ ও বিএসএফ। নিরাপত্তা বাহিনী ছাড়া যেসব প্লাটুন প্যারেডে অংশ নিয়েছে তাদের মধ্যে প্রথম হয়েছে সিভিল ডিফেন্স, দ্বিতীয় এনএসএস এবং তৃতীয় হয়েছে আসাম রাইফেলস পাবলিক স্কুল। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 69তম স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধিকাংশ সময় ব্যয় করেন পূর্বতন, উপা এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনায়। তিনি মন্তব্য করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার বিএসএনএল, আইসিডিএস সহ বিভিন্ন ক্ষেত্রগুলি বেসরকারীকরণ করে দিচ্ছে। বিমা, ব্যাংক, স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে বিদেশি পুঁজি ডেকে আনছে। এমনকি নিরাপত্তা ক্ষেত্রেও দুর্নীতির ইস্যুতে মানিক সরকার বলেন, উপা সরকারের দুর্নীতি প্রকাশ্য আসতেই কয়েক বছর লেগেছিল, আর সে জায়গায় কয়েক মাসেই বিজেপি সরকারের দুর্নীতি বেরিয়ে এসেছে। পাশাপাশি এদিন আহ্বান জানান, কেন্দ্রীয় সরকার যেসব নীতি নিচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মানিক সরকার বক্তব্যে দাবি করেন, কেন্দ্রের ঠিক উল্টো নীতি নিয়ে চলছে রাজ্যের বাম সরকার। তিনি বলেন, রাজ্যে অনাহারে কেউ মারা যায় না, নতুন পদ সৃষ্টি করে চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী নাম না করে পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটির কড়া সমালোচনা করেন এবং তাদের জনবিচ্ছিন্ন করার আহ্বান জানান।
আত্মসমর্পণের জন্য একটি সন্ত্রাসবাদী দল কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছে, আবার সন্ত্রাসবাদীরা মানুষকে অপহরণের চেষ্টা করছে। আত্মসমর্পণের কথা বলে এসব মেনে নেওয়া যায় না। বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার ওনার বক্তব্যে আরো বলেন, বিদেশি পুঁজিকে বর্তমান সরকার আগের সরকারের মতোই বরং তার চাইতে আরো দ্রুত গতিতে আমাদের দেশে ডেকে আনবার চেষ্টা করছে। ভালো ভালো কথা বলে ক্ষমতায় এসে ক্ষমতাসীনরা এখন যে একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন, একদিকিয়া পুঁজি, যোদ্ধার জমিদার, কালো বাজারে, সুদখোর মহাজন, কর্পোরেট হাউস, বিদেশি পুঁজি, সাম্রাজ্যবাদী পুঁজি, তাদের স্বার্থ যাতে কোনো মতেই ক্ষুণ্ণ না হয়, তাদের বিরুদ্ধে যাতে কেউ আন্দোলন করতে না পারে, তাই তাদের একতাকে ভাঙো, টুকরো টুকরো করো, তার জন্য ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে বিভক্ত করো, গণতন্ত্রকে দুর্বল করো, তাহলেই শাসকদের স্বার্থ রক্ষা করা সহজ হবে। তাই এই গভীর ঘৃণ্য চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, এই নীতির যদি পরিবর্তন আমরা করতে না পারি, শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, ছোট মাঝারি ব্যবসায়ী তারা কি করে বেঁচে থাকবেন তাদের জীবন। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শান্তি রায় রিয়াং, জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ২ সহস্রাধিক দর্শক ছিল অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন জেলা শাসক শান্তি রায় রিয়াং, জেলা পুলিশ সুপার অভিষেক সপ্তর্ষি, মহকুমা শাসক শঙ্কর দেবনাথ, পৌর পরিষদের চেয়ারপারসন রত্না মহিষ্য দাস সহ অন্যান্য অতিথিগণ। পাশাপাশি এনএসএস ছাত্রছাত্রীরা ৬৯টি মশাল নিয়ে শহরে এক মশাল দৌড় অনুষ্ঠিত করেন এদিন। সূর্য সেন, লালা লাজপত রায়, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু প্রভৃতি বহু বীর শহীদের আত্মবলিদানের ফসল হিসেবেই আসে আমাদের স্বাধীনতা। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য।
ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। শনিবার স্বাধীনতা দিবসে তেলিয়ামুড়া এলাকার মুহরপাড়া স্থিত নট্রডেম হোলি ক্রস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফল এবং মিষ্টি। বিদ্যালয়ের এই উদ্যোগে রোগীরা ব্যাপক আনন্দিত এবং উৎসাহিত। 69তম স্বাধীনতা দিবসে দেশের প্রতিটি গড়ে গড়ে যখন আনন্দে মন মাতোয়ারা হয়ে মিষ্টি মুখ সহ নানা কর্মসূচির মধ্যে নিজেদের মিলিয়ে তুলল, আর বাদ যাবে কেন যারা হাসপাতালগুলিতে চিকিৎসাধীন, তাদের মুখে সামান্য হাসি ফুটাতে তেলিয়ামুড়া মুহরপাড়া স্থিত নট্রডেম হোলি ক্রস বিদ্যালয়ের এনএসএস এর উদ্যোগে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন ছাত্রছাত্রীরা। মুহরপাড়া স্থিত নট্রডেম হোলি ক্রস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফল মিষ্টি বিতরণ করা হয় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে। মনে একটু আনন্দ দেওয়ার জন্যই এই ধরনের আয়োজন। স্কুলের এনএসএস এর ছাত্রছাত্রী সহ উপস্থিত ছিলেন ফাদার ঈশ্বর। এদিকে রোগীদের মধ্যেও ছিল ব্যাপক আনন্দ উদ্দীপনা। নট্রডেম হোলি ক্রস স্কুলের এনএসএস ইউনিটের তরফ থেকে সমগ্র তেলিয়ামুড়াবাসীকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই শুভ দিন উপলক্ষে আমরা এনএসএস ইউনিট নট্রডেম স্কুলের তরফ থেকে তেলিয়ামুড়া হাসপাতালে যে রোগী রয়েছেন তাদেরকে একটু মিষ্টি মুখ করানোর জন্য সামান্য মিষ্টি এবং ফলের আয়োজন করেছি। সেই ফলগুলি দিয়ে আমরা হয়তো তাদেরকে তেমন কিছু করতে পারবো না, তবে আমাদের একটা সামগ্রিক প্রয়াস এবং যা সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা বিশেষ পদক্ষেপ হিসাবে মনে করি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পানিসাগর মহকুমায় যথাযোগ্য মর্যাদা সহিত পালিত হয় 69তম স্বাধীনতা দিবস। মহকুমার মূল অনুষ্ঠানটি হয় পানিসাগর স্পোর্টস স্কুল প্রাঙ্গণে। এদিন মহকুমা শাসক বিপ্লব দাস জাতীয় পতাকা উত্তোলন করেন। 69তম স্বাধীনতা দিবস উদযাপিত হল ধর্মনগর মহকুমায়ও। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় পানিসাগর স্পোর্টস স্কুল প্রাঙ্গণে। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক বিপ্লব দাস। পানিসাগর মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং উপজাতি নৃত্য পরিবেশিত হয়।
এক পবিত্র দিন। আজ থেকে 68 বছর আগে এমনই একদিনে ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। প্রায় 200 বছর ইংরেজ শাসনের শৃঙ্খল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। আজ আমরা স্মরণ করছি লাখো লাখো বীর শহীদদের। তাদের মধ্যে অন্যতম জাতির জনক মহাত্মা গান্ধী, বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল। ধর্মনগর থেকে পার্থ সতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ধর্মনগর কদমতলায় গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে রবিবার স্করপিয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর শ্রীনাথপুর উত্তর ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। আগামী 3রা সেপ্টেম্বর শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমে আসবেন দীক্ষা দানের উদ্দেশ্যে বলে জানান কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ। কমলপুর শহর এলাকা ফুলছড়ি বাজার থেকে দীপক ঘোষ নামে এক নেশা কারবারিকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এবং নগদ অর্থসহ গ্রেপ্তার করে কমলপুর থানার পুলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষে তেলিয়ামুড়া নট্রডেম হোলি ক্রস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফল এবং মিষ্টি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.